হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 মতো। তো আজকে সানডে হলেও খুব ব্যস্ততম দিন আমার কাছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এই যে এখন যেহেতু নিচে রান্না বান্না হয়, তো এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরের কাজটা গুছিয়ে তারপরে একেবারে নিচে চলে যাব। আর উপরে যদি রান্না বান্না হতো তাহলে কিন্তু অনেক সময় কি হয়, রান্না বসিয়ে দিয়েও কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিতে পারি। তো এখন তো সেটা আর সম্ভব হচ্ছে না, তাই যতদূর সম্ভব উপরের কাজটা গুছিয়ে রেখে তারপরে আর কি নিচে যাব। তো দেখো, বাসি ঘরটা ঝাড় দিয়ে এদিকে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে তারপরে এখন চলে এলাম একটু জল খেতে। তো এখন যেহেতু শীতকাল, জল তেষ্টাটাও কম পাচ্ছে আর সেই সঙ্গে জল খাওয়াটাও কম হচ্ছে, তাই জল তেষ্টা না পেলেও জলটা কিন্তু একদম ঠিকঠাক করে আমাদেরকে খেয়ে নিতে হবে। তো দেখো, উপর থেকে জল টল খেয়ে তারপরে এখন নিচে চলে এলাম। তো ওদিকে চাটাও বসিয়ে দিলাম আর এখানে সকালের রান্নার জন্য চালটাও মেপে নিচ্ছি। তো আজকে বাবাইয়ের তো গানের ক্লাস থাকেই, তো তার সঙ্গে স্কুলেরও একটা প্রোগ্রাম রয়েছে, তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না কমপ্লিট করে ওখানে যাব। কারণ আজকে যে স্কুলে প্রোগ্রামটা রয়েছে সেটার জন্য অনেক আগে থেকেই আমাকে কিন্তু কুপন কিনতে হয়েছে, আর সেই কুপনটা যদি আজকে আমি ইউজ না করি তাহলে কিন্তু ওটা আর কখনোই ইউজ করা যাবে না। তো সেই জন্য আমি যেহেতু আগে থেকেই কুপন নিয়ে এসেছিলাম, তো সেই জন্য চাইছি আজকে 10 মিনিটের জন্য হলেও আর কি বাবাইকে নিয়ে ওদের স্কুলে যেতে। তো স্কুলে কি প্রোগ্রাম হবে, কি দিয়ে কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর শাশুড়ি মা অন্যান্য সবজিগুলো কাটছেন, আর আমি এইদিকে দেখো পুঁই শাকের ফলগুলো কাটছি। তো এগুলো খেতে না ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই আর কি এগুলো তো এখন পাওয়া যায় শীতের সময়, তো এগুলো যদি আরও পাকা হতো তাহলে কিন্তু এগুলো খেতে আরও বেশি ভালো লাগতো। তো এই যে এখনও তো পাকাটা পাওয়া যায়নি, তাই এই কচিটা দিয়েই আর কি রান্নাটা করব। আর জানো তো, বাবাইয়ের স্কুলে কিন্তু আজকে 10টার মধ্যেই যেতে হবে। ওদের স্কুলের প্রোগ্রামটা হচ্ছে 10টা থেকে 2:30 পর্যন্ত। তো যতদূর সম্ভব রান্নাটা আমি কমপ্লিট করে তারপরে আর কি যাব। আর যতটুকু বাকি থাকবে, মানে বাবা গেছেন বাজারে, তো বাজার থেকে যা আনা হবে পরের রান্নাটুকু শাশুড়ি মা অথবা আমার ননদ করে নেবে। তো এই দেখো, পুঁই শাকের ফলগুলো কেটে নিয়েছিলাম, তো এগুলো তো এখন অনেক কয়বার করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আর কি এটা রান্নাটা বসাবো। আর এটাকে শুধু আমি পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করে নেব। আর জানো তো, আজকে তো বাবার স্কুলে প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের জন্য আমি কুপনগুলো প্রায় মাসখানেক আগেই কিনে রেখেছিলাম। আর সেই সঙ্গে বাবার এই কদিন হলো শনিবার করেই গানের ক্লাসটা থাকছিল, তো আজকে হঠাৎ সানডেতেই আর কি ডেটটা পড়ে গেছে। তো দুটো জিনিসই একই দিনে হওয়ায় ভীষণ অসুবিধা হচ্ছে আর কি। তো ভাবছি আজকে স্কুলেই যাব, গানের ক্লাসে যাব না। তো গানের ক্লাসটা হচ্ছে সামনের সপ্তাহে ও করে নেবে, আর স্কুলের প্রোগ্রাম তো রোজ রোজ হবে না, তাই ভাবছি আজকে স্কুলেই যাব। তো এই দেখো, আজকে রান্না হবে মেথি শাক একটু বেগুন দিয়ে, আর আলু ডাঁটা আর ট্যাংরা মাছ দিয়ে একটা মাছের ঝোল। আর ওদিকে ওই যে পুঁই শাকের ফলটা তো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, হাজবেন্ডও উঠে পড়েছে, তো এখন চা খেতে চলে এসছে। আর এদিকে দেখো, পুঁই শাকের ফলটাও আমার রেডি হয়ে গেছে। তো এই যে বললাম যে একটুখানি ভাজা ভাজা করব, তো এটা পাকা হলে আরও বেশি ভালো লাগে খেতে। তো দেখো, পুঁই শাকের ফলটা হয়ে গেল, এখন হচ্ছে মেথি শাকটা করে নেব। তো তোমরা কে কে মেথি শাক খাও সেটা জানিও কমেন্টে। আর এদিকে দেখো, ভাতটাও হয়ে গেছে। আর মেথি শাকের জন্য আগে বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম। তো বেগুনটা ভেজে তুলে নেব, তারপরে আবার শাকটাকে সেদ্ধ করতে হবে, তারপরে শাকটাকে নামিয়ে আবারও ওটাকে ফোড়ন দিতে হবে। তো এই শাক খেতে যতটা না ভালো লাগে, এইগুলো মানে তৈরি করতে আরও বেশি পরিশ্রম করতে হয়। তো শাক কাটা বাছা ধোয়া তো একটা আছেই, তার উপর দেখো এই শাকটাকে আমাকে 3-3বার কড়াইতে দিতে হবে। তো এই যে এখন একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর বেগুনটাকে তো আগেই ভেজে তুলে নিলাম। তো এবার এই দেখো, একটু রসুন থেতো করে দিয়ে শাকটাকে আবারও ফোড়ন দিয়ে নেব। তো চলো, রান্নাটা হতে হতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই কমেন্ট করেছে আয়েশা আহমেদ দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদিভাই রাগ করেছি, একটা কমেন্টও পড়ো না।
তো এই দেখো তোমার কমেন্ট পড়ে ফেললাম। আর কি হয় বলো তো, এই যে এত সবার কমেন্টের মধ্যে না দু একটা কমেন্ট তো বাদ থেকেই যায়, সব কটা কমেন্টের আর কি রিপ্লাই দিয়ে ওঠা হয় না। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে, তুমি যে প্রত্যেকের কমেন্ট পড়ো এটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, কারণ তোমাদের সাথে কথা বলার এই একটাই মাধ্যম। তো এদিকে তো আমি আমার মন মতো কথা বলেই যাই, আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত দাও। তো আমি যদি কমেন্টগুলো না পড়ে তোমাদের কথাগুলোর রিপ্লাই না দিই, তাহলে তোমাদের সাথে যে আমার একটা যোগাযোগ সেটা কিন্তু একেবারেই থাকবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি কমেন্টগুলো নিতে আর কমেন্টগুলোর রিপ্লাই দিতে। দীপিকার ফ্যামিলি থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই চলে এলাম, অনেক ভালোবাসা রইল, আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন তোমার মতো একদিন এগিয়ে যেতে পারি। হ্যাঁ দিদিভাই, অবশ্যই আমার অনেক শুভকামনা রইল তোমাদের সকলের প্রতি, আর আমিও চাই যে আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি। সুহানিস ডেইলি লাইফ থেকে দিদিভাই লিখেছে, দিদি আমার ভালোবাসা নিও, তোমার ভিডিও আমি খুব দেখি, খুব ভালো লাগে দিদি, আমার নামটা ভিডিওতে একটি নিও, সেই আশায় রইলাম। নতুন ভিডিও করা শুরু করেছি, অত ভালো ভিডিও সম্বন্ধে বুঝি না, তবে চেষ্টা করছি, তোমরা সাপোর্ট করলে আরও মনে উৎসাহ জাগবে। অনেক ধন্যবাদ জানাই তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো তোমাকে একটা কথাই বলবো যে আমিও যখন ভিডিও শুরু করেছিলাম তখনও কিন্তু আমার ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, সব কিছু এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বা ভিডিও আপলোড করতে করতেই শিখেছি আর কি। তো তোমাকে বলবো তুমিও চেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না, একদিন না একদিন ঠিক দেখবে এগিয়ে যাবে। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে, তোমার ভিডিও একদিন না দেখলেই ভালো লাগে না, আর কি বলবো, তুমি ভালো থেকো দিভাই, লাভ ইউ, আর কেমন ঘুরলে ভিডিও দিও। হ্যাঁ বোন, অবশ্যই ভিডিও দেব, তো কিছুদিন একটু টাইম লাগবে আর কি, সমস্তটা গুছিয়ে নিয়ে ভাবছি একদিন তোমাদের সাথে আমার ওই ভাইজ্যাকের ভিডিওগুলো শেয়ার করব। আর জানো তো, এখন যেহেতু বছরের শুরুর দিকটা, তো কোনো না কোনো কাজ থেকেই যাচ্ছে আমার, আর ওই কাজগুলোর জন্য যখন বাড়ির বাইরে বেরোই তখন কিন্তু আর ভিডিওগুলো শ্যুট করা হয় না। আর নেটওয়ার্কের প্রবলেমটাও এত বেড়েছে এখন যে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোডই দিতে পারছি না। আগের দিন যেমন ভিডিও ঠিকঠাক করে এডিট করে পাবলিশ করব, সেই সময় দেখি নেটওয়ার্ক প্রবলেম, তো সেই জন্য আর কি ভিডিও পাবলিশ করতে বেশ ঘন্টাখানেক দেরি হয়ে গেল। তো সব মিলিয়ে বড্ড এলোমেলোভাবে দিন কাটছে আমার। তো জানি না আবারও কবে সেই আগের মতো সুন্দরভাবে পরিপাটিভাবে একটা ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো দেখো, ওই যে বলছিলাম যে বাবাইয়ের স্কুলে আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তো ওদের স্কুলে আজকে ছিল ফেট, তো সেখানেই আমরা চলে এসেছি এই যে তিনজন। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম স্টলে খাবার দাবার রয়েছে বিভিন্ন রকমের, তার সঙ্গে এই যে গেমও রয়েছে। তো এইগুলোর জন্য আমাদের কিন্তু আগে থেকে কুপন কিনতে হয়েছে, যেমন 100 টাকা, 300 টাকা বা 200 টাকার কুপনও ছিল। তো আমি ফার্স্টেই 200 টাকার একটা কুপন নিয়েছিলাম, তো সেগুলো দিয়েই আর কি ইউজ করছি। আর আজকে এখানে যে খাবার দাবারগুলো খাওয়া হবে বা যে গেমগুলো খেলা হবে, এগুলোর জন্য কিন্তু কোনো ক্যাশ টাকা ইউজ করা যাবে না, সমস্তটাই কিন্তু এই কুপনের মাধ্যমে আমাদেরকে কিনতে হবে। তো আমার কাছে যে কুপনগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু এইগুলো আমি করছি। তো বাবাই তো এই স্কুলে ওই নার্সারি থেকেই পড়ছে, তো এই বছর আমি প্রথম এলাম আর কি এই ফেটে। তো আমাকে কখনো আসা হয়নি, তো এসে ভীষণ ভালো লেগেছিল। আর ওইদিকে যেমন খাবার দাবার বেচা কেনা হচ্ছে, তারপরে এখানে গেমের ব্যবস্থা রয়েছে, আর ওইদিকে কিন্তু অনুষ্ঠান চলছে, স্কুলের টিচাররা বা স্টুডেন্টরা সবাই বিভিন্ন রকম পারফরমেন্স করছিল। তো বাবাই ওই দিককার গেমটা কমপ্লিট করে এদিকের একটা গেম খেলতে চলে এলো। তো ওর কয়েক পয়েন্টের এদিক ওদিকের জন্য আর কি ও এখান থেকে প্রাইজটা পেলো না। তো এখানেও আমি কুপন দিয়েছিলাম, তো আমার কাছে 20 টাকার একটা কুপন ছিল, তো সেটাই ওখানে দিয়েছিলাম, কিন্তু ওটা তো খেলাটা ছিল 10 টাকা করে, তো ওটা কিন্তু ওরা আমাকে আর রিটার্ন করবে না, ওই 20 টাকারই আমাকে কিন্তু নিতে হবে। আর এদিকে দেখো, চিকেন পকোড়ার স্টলে গেছিলাম, তো ওখানে ওরা বলল আউট অফ স্টক হয়ে গেছে, তো কিছুক্ষণ পরেই আবার রিস্টক হয়েছে। তো এখান থেকে আমি 1 প্লেট চিকেন পকোড়া নিলাম। তো এখানকার খাবারের দাম কিন্তু বাইরের থেকে একটু বেশি, কারণ এইটুকু 1 প্লেট চিকেন পকোড়ার দাম 50 টাকা। তো এরকম 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম, আর এখনও কিন্তু অনেক কুপন আমার কাছে রয়ে গেছে। তো আগে এটা চলো শেষ করি, তারপরে দেখা যাক আর কি কি খাওয়া যায়।
তো দেখো চিকেন পকোড়াটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো পকোড়াটা শেষ করে হাজব্যান্ড ওইদিকে চলে গেছে কফি আনতে। তো এখানে কফির প্রাইস ছিল 20 টাকা করে পার কাপ। তো ওখানে আমার 20 টাকার 2টো কুপন দিতে হয়েছে, মানে 40 টাকা দিতে হয়েছে। তো চলো হাজব্যান্ড এখন কফি নিয়ে আসছে, তো এখন কফিটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও শেয়ার করছি। তো দেখো খুব সুন্দরভাবে ওরা কফিটা সার্ভ করেছে। আর এই যে এতক্ষণে যে কুপনগুলোর কথা বলছিলাম সেগুলোও তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো এই যে ইয়েলো কালারেরটা ছিল 20 টাকার কুপন, আর হচ্ছে হোয়াইটটা ছিল 50 টাকার কুপন। তো এখন আমরা একটু দই ফুচকা ট্রাই করব। তো ওই দই ফুচকার প্লেট ছিল 50 টাকা করে। তো 50 টাকা দই ফুচকার কোয়ান্টিটি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো ওরা এখন দই ফুচকাটা রেডি করছে। তারপরে জানো তো এখানে তো খাবার দাবার খাচ্ছি, তো আমরা বাড়ি থেকে একটু জল নিতে ভুলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার 30 টাকার জলই কিনতে হয়েছে, না হলে কিন্তু আরও কিছু খাবার আমি ট্রাই করতে পারতাম। তো প্রথমেই আমার খুব বেশি টাকা খরচ করার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম ওই আসবো 2-10 মিনিটের জন্য থাকবো, একটু কিছু ট্রাই করব আর চলে যাব। তারপরে এখানে এসে বিভিন্ন রকমের খাবারের স্টল দেখে আমারও তো মনটা ছুকছুক করছিল। তো আমি কি করলাম, এখানে কিন্তু আবারও কুপন পাওয়া যাচ্ছিল। তো আমি যে কুপনগুলো কিনেছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছিল। তারপরে কিন্তু আমি আবারও আর 100 টাকার কুপন কিনেছিলাম। তো এখন ঘড়িতে বাজছে ওই 11:30 মতো, আর এখন আমরা বাড়ি ফিরে যাব, কারণ এখান থেকে বেরিয়ে বাবাই যাবে ওর গানের ক্লাসে। তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।